গাইস, এখানে আমি একটা ট্রানজিশন ভিডিও করতেছিলাম। তারপর আমি ভিডিও করা শেষ করে ঘরে এসে দেখি আম্মু আম পাড়তে আশরুপা পেরে ফেলেছে। আশরুপাগুলো গাছ পাকনা হয়ে গেছিল, রং চড়ে গেছে, লাল হয়ে গেছে। দেখছো গাইস কতটা লাল হয়ে গেছে? আর লাল হলেই পাখিয়ে খেয়ে ফেলে, পাকতেও দেয় না। দেখো একটা খেয়ে ফেলেছে পাখিয়ে। এখন আমি যাব নদীতে গোসল করতে। সো গ্রামের বাসা দেখি তো পাচ্ছ কতটা সুন্দর, চারদিকে ধান ক্ষেতের মাঝে আমি এসে পড়েছি। নদীতে গোসল করতে যাওয়ার পথে এই ধান ক্ষেতটা পড়ে। ধান ক্ষেতটা পার হলেই আমি নদীতে যাব। একা একা যাচ্ছি, আম্মুর সাথে ছিল। আর এভাবে আমি উংনা পরে নিয়েছি, কারণ সূর্যের আলো খুবই বেশি ছিল, তাই এভাবে আমি উংনাটা পরে নিয়েছি। তারপর আমি আবার ভাবলাম কয়েকটা ছবি কয়েকটা ভিডিও করা যাক, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে কয়েকটা ছবি কয়েকটা ভিডিও আমি তুলেছি। অনেক সুন্দর ভিউটা, কত সুন্দর। যত দূর চোখ যাবে তত দূর দেখবে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এখানে ধান এখনো হয়নি, কয়েকদিন পর ধান হবে। আর এখানে হচ্ছে নালায় এখানে পানি জমে থাকে, এখান থেকে একটু পানি দেওয়া হয়। তো তারপর আমি এসে পড়েছি এখানে নদীর কাছেই হচ্ছে আমার নানুর বাসা। আর এটা হচ্ছে নানুর বাসার ভুট্টা ক্ষেত। তো এখান থেকে আমি একটা কাঁচা ভুট্টা পেরে নিয়েছি। আমি তো বুঝি না কোনটা পাকনা কোনটা কাঁচা, পরে আম্মু বলে দিয়েছি হলুদটা পাকনা। তো তারপর আমি হলুদটা ছিঁড়ে নিয়েছি, একটা কাঁচা একটা পাকনা। আর আমি এখানে ধান নিয়েছিলাম একটা, পরে দেখি ধানটা হাতে চুলকাচ্ছে, তারপর এটা ফেলে দিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে আর কয়েকটা ভুট্টা পারবো ভাবতেছি। আম্মু বলতেছে এগুলো আমি খাই না, তারপর কেন পাচ্ছি, কিন্তু আমার অনেক পাকতে মানে ভুট্টা এভাবে ছিঁড়ে রাখতে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই আমি এখানে একটু সামনে যাওয়ার পর দেখি একটা বড় ভুট্টা, তো আমি ওই ভুট্টাকেই পারবো। কিন্তু প্রথমে আমি এটা চেষ্টা করেছিলাম, তারপর হয় না গা, কারণ এটা অনেক শক্ত ছিল। আমার দেখো গাইস কত টানটানি করতে হয়। এত টানটানি করার পর এই ভুট্টাটাকে আমি ছিঁড়তে পারছি অবশেষে। এটার সাথে আমার যুদ্ধ করতে হয়েছে, তারপর এই ভুট্টাটা আমি ছিঁড়তে পারছি। আর এই বাতাস তো চারদিকে, কি বাতাস, কি সুন্দর লাগে, আবহাওয়াটা অসাধারণ লাগে। কিন্তু রোদটার জন্য ভালো লাগে না, রোদটা গরম লাগতেছে প্রচুর। কিন্তু একটু অপেক্ষা করার পরে আমি নদীতে যেয়ে দেখবো আমি সাঁতারটা আমি পারি নাকি ভুলে গেছি। কারণ সাঁতার আমি অনেক দিন হয়ে গেছে, 1 বছর প্রায় হয়ে গেছে এখানে সাঁতার কাটি না। তো 1 বছর পর আবার আসছি, প্রতি বছর আমি এভাবে আইসা দেখি আমি সাঁতার কাটতে পারি কি পারি না। তো আমি তারপর দেখলাম একটা ফুল গাছ, মানে একটা জংলি ফুল গাছ। তো আমি ফুলটা ছিঁড়লাম, দেখি অনেক সুন্দর। তবে আমি ভাবছিলাম এটা সুগন্ধ কিছু হবে, দেখি না এটার কোনো গন্ধই নেই গা, মানে সুগন্ধ নাই গা, দুর্গন্ধ নাই, মানে কোনো ধরনের গন্ধ, সেন্ট পারফিউম কিছুই ছিল না। সো তারপর আমি এখানে এসে পড়লাম। আর আমি চুল বেঁধে নিয়েছি, চুল ভিজাবো না ভাবতেছি, কারণ চুল ভিজালে শুকাতে অনেক সময় লাগবে, যেহেতু আমার বড় চুল, তাই আমি চুল এভাবে খোপা বেঁধে নিয়েছি। আর এখানে এসে আমি একটা জিনিস দেখলাম, একটা মানুষ তো ছিল না। দুপুর টাইমে আমি এসেছি, না দুপুর টাইমে না, অ্যাকচুয়ালি আমি বিকাল টাইমে এসেছি 3টার দিক দিয়ে। তো এই জন্য কোনো মানুষই ছিল না, এর জন্য আমাকে একাই নদীতে নামতে হবে। আর একা নদীতে নামা অনেকটা রিস্কের ব্যাপার, কারণ অনেক মানুষ নদীতে নেমে গায়েব হয়ে যায়, মানে নদী টেনে নিয়ে যায়। তো তারপর আমি রিস্ক নেব, কারণ আমার সাঁতার কাটতে খুবই ভালো লাগে। তারপরে এখানে আমি কয়েকটা ছবি তুলতেছিলাম, পোস্ট দিতে মন চাইতেছিল না, ছবি তুলতে মন চাইতেছে না। কখন আমি নদীতে নামবো, কখন আমি দেখবো আমি সাঁতারটা আজও পারি নাকি ভুলেই গেছি। আর দেখো গাইস কত সুন্দর পানি, সবুজ কালার। আর এখানে আমি দেখে শুনে নামতেছি, কারণ যদি ভুলভালভাবে নেমে হাত পাও ভেঙে ফেলি তো ওই শিকা আমার জীবনে সাঁতার কাটতে পারবো না। তো আমি দেখে শুনেই নামতাছি। তো আর যতদূর চোখে যাবে অতদূর দেখবে শুধু পানি আর পানি, নদী তো দেখছি। তোমরা কমেন্টে অবশ্যই বলবে কার কার এভাবে সাঁতার কাটতে ভালো লাগে। সাঁতার তো আমার এক কথা বললে একটা হবি। সাঁতার আমার অনেকগুলো হবির মধ্যে একটা হবি হচ্ছে সাঁতার কাটা। তোমাদের কার কার সাঁতার কাটতে ভালো লাগে বলবে। সো আমি এখানেই সাঁতারটা কেটে ফেলছি। আর আমি দেখলাম পানিতে নেমে সাঁতার কাটতে আমি ভুলি না গে, এখন আমি সাঁতার কাটতে পারি, কিন্তু আমার সাঁতার কাটতে একটু অসুবিধা হচ্ছে, কারণ 1 বছর পর আবার এসেছি সাঁতার কাটতে। তো 1 বছরে অনেকটা ভুলে যাওয়ার মতনই হয়ে যায়, তো একটু সমস্যা হচ্ছে প্রথম। তারপর আস্তে আস্তে আমি দেখি না, আস্তে আস্তে আমি এভাবে বেড়ে ফেলেছি সাঁতার কাটতে। সো তোমরা এনজয় করো ভিউটাকে।
এত দূরে থেকে আমি একেই যাচ্ছি ওই কিনারে, আবার আমি যাচ্ছি। আমার একবার সাঁতার কাটে ভালো লাগতেছে না, আর আম্মু বলতেছে তাড়াতাড়ি আসতে কারণ ঠান্ডা লেগে যাবে। তো তারপরে অনেক দিন পর যাচ্ছি, তাই ভাবলাম আর একটু দূরে যাই একটু দূরে যাইতে যেতে একদম মাঝখানে ওর বেশি অনেকটা দূরে গিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার সাঁতার খুবই ফেভারিট, তাই আমি একবার সাঁতার কাটতে নামলে তারপর মনে করো 2-3 ঘন্টা ওই পানিতেই থাকি। নামতে উঠতে মনে চায় না, নামলে আর উঠতেই মনে চায় না, শুধু মনে চায় খালি সাঁতারই কাটি অরান হওয়ার পরও সাঁতার কাটি। আর ভিউটা তো কত সুন্দর, মানে জঙ্গলে একটু ভয়ঙ্কর টাইপ। তারপর আমি পানিতে একেই নেমেছি, কারণ চারিদিকে তাল গাছ, সুপারি গাছ, বড় বড় কাঠ গাছ, বড় বড় গাছই দেখতেছিল। আর ওই সাইডে তো দেখা যাচ্ছে শিকড় বাইসা রয়েছে মাটিতে। তো তারপর আমি বাসায় এসে পড়েছি, চেঞ্জ করে ফেলছি। এখানে আবার আরেকটা ট্রানজিশন ভিডিও করলাম, তারপর আমি মেকআপ করে ফেলেছি, এখন যাবো গা এখান থেকে চলে। তো আমি এখানে লঞ্চ ঘাটে এসে পড়েছি ট্রানজিশন ভিডিওর মাধ্যমে এক ঝটকায় লঞ্চ ঘাটে। তো এখান থেকে আমি আবার ভিডিও স্টার্ট করলাম। আমি এখানে মেকআপ করেছি, খুবই হালকা টাইপের একটা মেকআপ করেছি। সাইডে একটা স্টিকার দিয়েছি মেকআপ ভিডিও। যদি তোমাদের ভালো লাগে আমার মেকআপটা তাহলে কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আরেকটা ট্রানজিশন ভিডিও তৈরি করতেছিলাম, একবার করেছি, তারপর ফেল হয়ে গেছি, তারপর আবার চেষ্টা করলাম। তারপর এই যে দেখো, তারপর আর কি নদীর ভিউটা দেখো, নৌকার চারদিকে শুধু নৌকা। আর এটা কোন লঞ্চ ঘাট, কে বলতে পারবে কমেন্টে বলে ফেলো, এটা কোন লঞ্চ ঘাট হতে পারে তোমাদের মধ্যে। এটা একটা ধাঁধার মতো, কমেন্টে বলবে। আর তারপর আমি একটু দোকানে আসলাম, ভাবলাম কিছু কিনে নেওয়া যাক, লঞ্চে কি উঠে না উঠে। তো আমার কাছে এখানে আইসক্রিমটা খুবই ভালো লাগছে। কোন আইসক্রিমটা, এটা খেয়ে তো আমি 2 দিন অসুস্থ ছিলাম। তারপর আমি এটা কিনেছি। তারপর এখানে আমি আর একটু ভিডিও করলাম কোন আইসক্রিমের সাথে। আর এই যে আমার আউটফিটটা আজকে। তো আমি এখন যাচ্ছি বাসায়, লঞ্চ ঘাটের লঞ্চ দিয়ে ডাইরেক্ট আমি বাসায় গিয়ে ভিডিও তোমাদের দেখাবো না। দেখো কত দারুণ, তাই না? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। লাভ ইউ অল মাই সাবস্ক্রাইবার। একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলটাকে আজ পর্যন্ত সাবস্ক্রাইব করছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যারা দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে স্টেশনে আমরা বসে আছি, লঞ্চ আসবে কখন তার জন্য অপেক্ষা করতে আছি। আর আমি এখানে 2টা কোন আইসক্রিম, 2টা আমসত্ত্ব, 2 ধরনের চিপ কিনেছি, এগুলোই খাবো লঞ্চে বসে বসে। আর এখানে আমি বাসায় যাবো গা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই, লাভ ইউ অল মাই সাবস্ক্রাইবার। বাই বাই, লাভ ইউ অল।